পানীয় জলের দাবিতে পথ অবরোধ মানবাজারে। সোমবার সকাল থেকে মানবাজার বড়াবাজার রাজ্য সড়কের ঝাড়বাগদা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা। মানবাজার ঝাড়বাগদা গ্রামের মাঝিকুলি এলাকার বাসিন্দাদের দাবি, পানীয় জল গত 7 দিন ধরে তারা পাচ্ছেন না এই গরমে। এই কারণে বাধ্য হয়ে তারা পথে নেমেছেন। এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু যানবাহন। গল্প করেছি 4 জনের বেশি ঢুকতে দিল না, ঢুকতে দেয় না, আমরা ঠেলে ঢুকিয়েছি। ওই লোকদের একটা কান দিলে বলছে না ঢুকতে দিব না, 4 জন ঢুকিয়েছি। ব্যবস্থা করছি কোথাকার পাঠাও বলে ঝাড়বাগদার কোন পাড়াটা বলে মাঝি পাড়া ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ ব্যবস্থা করছি, আপনারা যান 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 বিদায় করে দিল, সব লিখে নিল, সব লিখে নিল। অবরোধ আমরা পানীয় জলের জন্য করেছি। সমস্যা হচ্ছে এখানে যে জল সাপ্লাই আছে, জল সাপ্লাই সমস্ত জায়গাতে হচ্ছে একমাত্র ঝাড়বাগদা বাদ দিয়ে। হ্যালো, আর দীর্ঘ 7 দিন পানীয় জল নেই এখানে, ঠিক আছে? যার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে আজকে এখানে পথ অবরোধ করছে। পথ অবরোধ হয় প্রথম নয়, এই নিয়ে 8 বা 10 বার হয়ে গেল। বিডিও এসে সান্ত্বনা নিয়ে যায়, সান্ত্বনা ছিটা দিয়ে যায়, বাস 2 দিন জল দেওয়া 3 দিন মান নেই। অথচ এখানে 10-14 লোক কাজ করছে, মানে কোনো প্রতিক্রিয়া নেই, কোনো ইয়া নেই। আমরা চাইছি আমাদের জলের ব্যবস্থা পরিষ্কার হোক। আমার নাম মলয় মাহান্তি। অবরোধ করেছিল, কি কারণে অবরোধ করেছিল এবং কি বললেন? আমি শুনলাম, মানে আমি অ্যাকচুয়ালি ফিল্ডে ছিলাম, মানে এক্সারসাইজে বেরিয়েছিলাম, তো খবর পেয়ে আমি ছুটে এসেছি। আমি দেখলাম এদের সমস্যা, কথা বললাম সবার সঙ্গে। তো আমি নিজে আসবো, লাইন ডিপার্টমেন্ট যারা যারা আছে সবাইকে নিয়ে আসবো, খুঁটিয়ে দেখবো যাতে এই এলাকার যে জলের সমস্যা আছে এর সমাধান করা যায়। দীর্ঘদিনের সমস্যা বলছে, এটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। এর আগে অবরোধ হয়েছিল এলাকায়, তারপরে সমস্যার সমাধান হয়। আসলে আমার এটা জানা ছিল না যে এরা আগে অবরোধ হয়েছে এখানে, আমি আসলে কখনো হয়নি। তো আমি দেখছি, খুঁটিয়ে দেখবো যে কিভাবে সমাধান করা যায়। আশা করি স্থায়ী সমাধান করতে পারবো আমরা। অবরোধ অবশ্যই অবরোধ উঠে গেছে।